আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই চেষ্টার মধ্যে বারাকা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিন সম্পর্কে শেখার তৌফিক দান করেন। আমরা যেন এই সমস্ত আলোচনা থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইয়েরা, আসলে এই প্রচেষ্টা ইটস নট ইজি। এই যে দিনের জন্য চেষ্টা করা, শেখার জন্য চেষ্টা করা, এই যে আমরা বসা, গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করা, দিস ইজ নট ইজি। এটা ইজি ব্যাপার না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দেন, আমরা যেন আরও সময় দিতে পারি দিনের জন্য। কারণ এই আমরা যে অবস্থাতে আছি, স্পেশালি এই কুফফার দেশে, আমাদের জন্য আসলে কন্টিনিউয়াস শিক্ষার মধ্যে না থাকলে আমরা খুব ইজিলি বিচলিত হয়ে যাব, খুব ইজিলি আমাদের পা ফসকায় যাবে, পা পিছলে যাবে। তো এটা আমাদের জন্য খুব কঠিন। আমরা যদি প্রতিনিয়ত শিক্ষার মধ্যে না থাকি, তাহলে আমরা বিপদে পড়ব। তাহলে আমাদেরকে শিখতে হবে, দিন সম্পর্কে জানতে হবে কন্টিনিউয়াসলি। এটা আমাদের জন্য জরুরি প্রয়োজন, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। যেমন আজকে আমরা যারা এখানে আছি, সবাই আমরা অ্যাডাল্ট যারা আছে, বাংলাদেশ থেকে আসছি, তাই না? তো আমাদের কিছু বেসিক দিনই বিষয় জানা আছে, তাই না? যে সালাদ কীভাবে পড়তে হবে, সালাদ পড়তে হবে, না পড়লে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুজখে দিবেন, এই হবে, সেই হবে, এই পানিশমেন্ট, ওই পানিশমেন্ট, কিছু তো আইডিয়া আমাদের আছে, তাই না? এই জন্য আমরা অন্তত পক্ষে সালাদ পড়ি। শুদ্ধ হয় কি না হয়, নিয়ম অনুযায়ী হয় কি না হয়, আল্লাহ রাসূলের মতো হয় কি না হয়, সেটা পরে, তাই না? তার মতো চেষ্টা করি। তো আপনি চিন্তা করেন, আপনি যদি ভালোভাবে না শিখেন, না জানেন, আপনার পরবর্তী প্রজন্মকে আপনি কীভাবে শেখাবেন? আর তার পরবর্তী প্রজন্ম কীভাবে শিখবে? তো আপনি তো মনে করেন যে আমি দেশ থেকে শিখে আসছি, আমি সেফ হয়ে গেলাম। আমার পরের প্রজন্মকে কে সেভ করবে? তাদেরকে কে শেখাবে? তা আপনি তো সময় দিতে হবে, হয় আপনি শিখাইতে হবে, নয় তাকে মসজিদে নিয়ে আসতে হবে, মাদ্রাসায় নিয়ে আসতে হবে, তাকে স্কুলে, ইসলামিক স্কুলে দিতে হবে। তো এই যে প্রচেষ্টাটা আমাদের দরকার, আমাদের পক্ষ থেকে দরকার। আচ্ছা, আপনি তো তাও যেমন যেমন তেমন আপনার ছেলেকে শিক্ষা দিলেন। আপনার ছেলেকে যদি ওই পরিমাণ শিক্ষা দিতে না পারেন যেন সে তার ছেলেকে, তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে, তাহলে কেমনি 2-3 প্রজন্ম পরে আমাদের মসজিদ বিক্রি করা লাগবে। আমরা যেমন চার্চগুলো বিক্রি হইতেছে, আমরা কিনে কিনে মসজিদ করতেছি, তখন আমাদের মসজিদ বিক্রি হবে, মানুষ কিনে কিনে হোটেল রেস্টুরেন্ট করবে। তো আমরা কি এটা চাই? না। আজকে জুমাতে আমাদের মসজিদে একটি ছেলে, আমাদের ছেলেদের মধ্যে একটি ছেলে, ইমাম সাহেব বলতেছিল, ইস্তাউ তারাসু, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ। তো আমাদের এক ছেলে, আরেক ভাই আমাকে দেখাচ্ছে, দেখেন দেখেন, আমাদের এক ছেলে, তার পাশে, এক পাশে মুরব্বী একজন, আরেক পাশে ইয়াং একজন। আমাদের ছেলের বয়স কত? 7-8 বছর। সে ওই পাশের ইয়াং অ্যাডাল্টকে বলতেছে, 30-35 বছরের ভাইকে, ফিট টু ফিট, তাই না? বাম পাশে মুরব্বী, তাহলে তারও দুর্ভাগ্য বা সৌভাগ্য, দুই পাশে দুইজন পা মিলায় না। বাম পাশে মুরব্বীকে সে বলতেছে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা। তো এইগুলো আমরা চাই, তাই না? তো এরকম আমাদের নেক্সট প্রজন্মকে তৈরি করে যাওয়া দরকার। তো এই যে বাচ্চাটা এটা বললো, সে শিখছে কোন জায়গা থেকে? নিশ্চয়ই সে মসজিদে আসতে দিকে শিখছে, ইমামকে বলতে শুনছে। হয়তো সে বুঝে না পায়ের সাথে পা লাগালে কি হবে, তার ওই বুঝ না, কিন্তু মসজিদে আসাতে ইমামকে বলতে শুনছে প্রত্যেক ওয়াক্তে, তো তার মাথায় ঢুকছে যে এটা সালাতের অংশ, এবং এটা আসলে সালাতের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মানে ইমাম সাহেব বলে না, ওই যে ইস্তাউ তারাসু ফাইন্না তাসফিয়াতাস সাফফি মিন তামামিস সালাহ ফাইন্না তাসফিয়াতাস সাফফি মিন ইকামাতিস সালাহ। এই যে অর্থগুলো আমরা বুঝি না। এই জিনিসটা, পায়ের সাথে পা মিলানো সালাত প্রতিষ্ঠার অংশ, সালাতের সৌন্দর্যের অংশ, হাদিসের মধ্যে আসছে। তাহলে সালাতের অংশ এই জিনিসটা। তো আমাদের এই ছেলে তো মাথায় এটা ঢুকছে, এটা সালাতের অংশ, এটা না হলে সালাত শুরু হবে না। তো এইরকম আমরা চাই, তাই না? তো এই জন্য কী করতে হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে হবে, নিজে শিখতে হবে, তাকে শিখাইতে হবে। শেখার মধ্যে কোনো লজ্জা নাই। আপনিও বসবেন, আপনার ছেলেকে বসাবেন। আমার ছেলেকে বসলো আর আমি বাইরে বাইরে ঘুরতেছি, তো লাভ নাই। তো আমাকে তো শিখতে হবে। আমাদের শিক্ষার মধ্যে তো প্রচুর ভুল আছে। আমরা যা শিখে আসছি বাংলাদেশ থেকে, আমাদের শিক্ষার মধ্যে প্রচুর প্রচুর ভুল আছে, তাই না? তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ঠিক করে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই না? তার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি উম্মতে আর দ্বিতীয় কেউ নাই, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কেউ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শুধু না, সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, তাদের মধ্যে নবী রাসূলদের পরে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তি মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী রাসূলদের পরে, প্রত্যেক নবী রাসূলদের পরে সবথেকে দামি লোক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
তো তার জীবনে আমরা পড়তেছি কেন? কারণ তার জীবনীতে আমরা দেখতে পারবো কীভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে ইমপ্লিমেন্ট করছেন। তো ইমপ্লিমেন্টেশনটা শিখতে পারবো আমরা তাদের জীবনী থেকে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করছি, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমাদের তুলনা হয় না। উনি যতটুকু পারছেন আমরা ততটুকু কখনোই পারবো না, সম্ভব না। তো তার জীবনী থেকে শিক্ষা নিয়ে তার সাহাবীরা কীভাবে অনুসরণ করছেন ওইটা আমরা শিখতে পারি, চেষ্টা করতে পারি যতদূর সম্ভব, তাই না? তো ওই চেষ্টাটা যেন আমরা করতে পারি, ওনাদের জীবন থেকে শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। তো আমরা আজকে থেকে যে অধ্যায়টা আলোচনা শুরু করবো এটা হচ্ছে আমাদের জন্য ইন্টারেস্টিং, এটা আমাদের সব সময় গর্বের ব্যাপার যে সাহাবীদের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের সাহাবীদের সময়, বিশেষ করে খলিফাদের সময় থেকে যুদ্ধের যে শুরুগুলা, যুদ্ধের শুরুয়াতগুলা, ওইখানে কোনো পরাজয়ের হিস্ট্রি নাই। ওইখানে শুধু গর্ব, আমাদের শক্তি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের মানে প্রদর্শন, শক্তিমত্তা প্রদর্শন, ইসলামের বিকাশ, প্রচার, প্রসার চারিদিকে পুরো পৃথিবী জুড়ে। তো এটা আজকে থেকে আমরা যুদ্ধ শুরু করবো ইনশাল্লাহ, এবং এটা ইন্টারেস্টিং, সাথে সাথে আমাদের জন্য অনেক লেসন আছে। তো আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাথে সাথে আবু বকর খলিফা হওয়ার পর প্রথম যে কাজটি করছেন যুদ্ধের ব্যাপারে উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে সিরিয়ার উদ্দেশ্যে প্রেরণ করা। তো এটা একটি মেজর ডিসিশন ছিল। কি কারণে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আরব উপত্যকায় দুটি পরাশক্তি ছিল। আমরা জানি কি পরাশক্তি? পারস্য আর রোমান সভ্যতা, মানে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য। যেমন বর্তমান যুগে যেমন আমেরিকা, রাশিয়া বা আমেরিকা, চীন বলেন, তো ওইরকম আর কি। তো রোমান সভ্যতা আর পারস্য সভ্যতা, তো দুই দিকে দুই বাদশা ছিল এবং এরা ছিল বিশাল প্রভাবশালী। আর তাদের মাঝখানে ছিল আরব একটি জাতি, এদেরকে কেউ পাত্তাই দিত না, এদের সাথে কেউ যুদ্ধ করতো না। এইভাবে যুদ্ধ করে গেল আর কি, খামাখা শক্তির অপচয়, এদের সাথে আমার যুদ্ধ করতে সময় নষ্ট। তারা এদেরকে পাত্তাই দিত না। রোমানদের সাথে পার্সিয়ানদের সাথে আরবের জাজিরাতুল আরবের বর্ডারের কাছে ছিল অনেক জায়গায়, কিন্তু তারা মুসলমানদেরকে কখনো পাত্তাই দিত না। বরঞ্চ এমন আমরা আগামী দিকে দেখবো, যখন সাহাবীরা যুদ্ধের পয়গাম নিয়ে গেছেন ওদের বাদশাদের কাছে, রাজাদের কাছে, ওদের গভর্নরদের কাছে, তারা অবাক হয়ে গেছে, তোরা এখানে কি জন্য আসছিস? তুই ইফ ইউ নিড সামথিং জাস্ট টেল আস, উই গিভ ইউ। মানে মনে কর তোদের কি কিছু লাগবে, খাবার টাবার কিছু লাগবে, তোদের আমরা খাবার দিই, তোরা বাড়ি চলে যা। টাকা পয়সা কিছু লাগবে, টাকা পয়সা নিয়ে বাড়ি চলে যায়। এরা আসছে সৈন্যবাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে আসছে, আর ওদের মেন্টালিটি হচ্ছে তোরা সেনাবাহিনী আসছো কি জন্য? খাবারের জন্য আসছোস? ডু ইউ গাইজ নিড মানি, ফুড? উইল গিভ ইউ মানি অর ফুড, গো হোম। মানে এরকম মেন্টালিটি। তারা ওদেরকে পাত্তাই দিত না। তারপরে যখন তারা দেখতে পারলো যে এদের মুসলমানরা এইভাবে বিভিন্ন জায়গায় অভিযান করে বিজয় অর্জন করতেছে, তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে মুসলমানরা বিশাল পরাশক্তিতে পরিণত হয়েছে। এবং এইটার প্রয়োজন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবদ্দশায়, তার জীবনের শেষ থেকে তিনি ওসামা রাদিয়াল্লাহু আনহুকে একটি সেনাবাহিনী দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এবং ওসামা যখন মদিনা থেকে 3 মাইল দূরে একটি জায়গায় ক্যাম্প করছেন, মদিনার দূরে, তখন তিনি খবর পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন। তখন তিনি যাত্রা স্থগিত করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হয় জানার জন্য, তাই না? ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেলেন, তাই না? তখন তো ওসামা তো কী করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কেন যাবেন? আর ওসামার বাহিনী থেকে আছেন আবু বকর, ওমর, উসমান, মানে আবু বকর, ওমরদের মতো বড় বড় জলিল কদর সাহাবী। তো এই সমস্ত সাহাবীকে দেখে কীভাবে, মানে এদেরকে সঙ্গে নিয়ে তিনি কীভাবে যুদ্ধ কন্টিনিউ করবেন, তিনি থেমে গেলেন। কিন্তু মদিনাতে ফেরত আসতেছেন না, কারণ রাসূল তাকে অলরেডি তাকে মদিনা থেকে বলছেন যে তুমি যাও, এবং সে যুদ্ধের জন্য বেরিয়ে গেছে, সে ফেরত আসতে পারতেছে না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে খলিফা হয়ে গেলেন, তো আবু বকর যেতে পারবেন না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আবার এই সেনাবাহিনীর অংশ, কিন্তু ওমর হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, তো ওমর কেমনে যাবে? তো এগুলো নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি শুরু হয়ে গেলো যে কীভাবে যাবে। আর এখন হঠাৎ করে রাসূল মারা গেছে, এখন তো আর আমাদের শক্তিটা নাই, যেমন আমাদের নেতা নাই, আমাদের মনোবল ভেঙে গেছে। রাসূল মৃত্যুর সাথে সাথে অনেক জায়গায় বিভিন্ন লোক মোরতাদ হওয়া শুরু হয়েছে। তারা মুসলমান হয়েছে শুধু রাসূলকে দেখে বা তার কথা শুনে, বা শুনছে যে তিনি আল্লাহ পক্ষ থেকে একজন নবী আসে, তার বিশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে, তার এই আছে সেই আছে, অনেকগুলো ভয়ের কারণে অনেকে মুসলমান হয়েছে। তো যখন তিনি মারা গেলেন, সাথে সাথে তারা অনেক জায়গাতে মোরতাদ হওয়া শুরু হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে যেতে শুরু করলো। এই যে একটা ফিতনা শুরু হয়ে গেল। তো সাহাবীরা চিন্তা করতে লাগলেন এই ফিতনার মধ্যে আমরা কীভাবে এত বড় একটা বাহিনী পাঠাবো, এবং এই বাহিনীতে অধিকাংশ মুসলিম পুরুষ। তো মদিনাতে খুব কম সংখ্যক মুসলিম থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই বাহিনীর অংশ হচ্ছে বড় বড় সাহাবীরা, মেজর সাহাবীরা। এরা সবাই যদি মদিনার বাইরে চলে যায় তাহলে তো মুসিবত। এখন এই যে একটা ফিতনার সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর সব মুসলমান যদি মদিনাতে বাইরে চলে যায় মদিনার, তো মুসিবত, তাই না? তো তারা সিদ্ধান্ত নিতে ভুগতে লাগলেন যে আমরা কী করবো, তাই না? তো রাসূল যখন ওই হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাচ্ছিলেন তার জীবদ্দশায়, রোমান বাদশাহ, তো চিঠি পাঠানোর পরে সে চিঠিকে অবজ্ঞা করলো এবং সে চিঠি পাত্তা দিল না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করতে চাইলেন যে আমরা যে দুর্বল না। তো এই জন্য তিনি ওসামাকে দায়িত্ব দিয়ে একটি বাহিনী প্রস্তুত করলেন, যে তুমি বললেন তাদেরকে তুমি অমুক অমুক এলাকায় গিয়ে আক্রমণ করবা।
তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের শক্তি কম না, আমাদের শক্তি আছে, তাই না? এবং এই উদ্দেশ্যে কৌশল অংশ হিসেবে আরব উপত্যকার উত্তরে একটি এলাকা আক্রমণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুসলিম বাহিনী প্রেরণ করেন। সেটা ছিল আগে 7ম-8ম হিজরি থেকে মুতা যুদ্ধ নামে পরিচিত, এবং এটা সবাই জানেন, তাই না? অনেক নাম করা একটি যুদ্ধের, যারা জানেন তো জানেন, আমরা শর্ট করে একটু বলি। মুতা যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সেনাবাহিনী, 3000 সাহাবীকে পাঠাইছেন। সেনাবাহিনীর দায়িত্ব ছিলেন কে বলতে পারেন? তিনজনকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু দায়িত্ব তো তিনজন এসে ছিলেন না। জাইদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে প্রথম সেনাপতি হিসেবে তৈরি করে পাঠাইছেন, রেডি করে পাঠাইছেন। বলছেন যদি জাইদের কিছু হয় তাহলে সেনাপতি দায়িত্ব নিবে কে? তার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। যদি জাফরের কিছু হয় তাহলে তার সেনাবাহিনীর দায়িত্ব নিবে কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি ছিলেন, দুইজন কবির মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তো এই যে বলে দিলেন, যেন এক্সাম্পল ধরেন আমি বললাম যে আপনারা তিনজন একটা কাজে যান, তো যুদ্ধে যান, তো আপনি থাকলেন প্রথম সেনাপতি, যদি আপনার কিছু হয় তাহলে আপনি, তার মানে কি? তার মানে আপনি রাসূল আমার বলা তো একটা বলা, কিন্তু রাসূল বলা মানে হচ্ছে ওইটাই নিয়ম কহি, তাই না? তো বলছেন যে আপনি যদি কিছু হয় তার মানে আপনি শেষ, আপনি মারা যাবেন। তারপরে আপনি, আপনার যদি কিছু হয় তারপরে আপনি, তারপরে আপনার যদি কিছু হয় তারপরে কিছু বলেননি, তাই না? তো এই যে তিনি সাহাবীরা, ইনি বুঝলেন যে আমি শেষ, ইনিও বুঝলেন আমি শেষ, উনিও বুঝলেন আমি শেষ, কিন্তু তারপরেও তারা তো পিছ পাওলেন না। এই হচ্ছে সাহাবীরা, এই হচ্ছে তাদের ঈমান। তা আমি জানতেছেন যে আমি যুদ্ধে গেলে আমি মারা যাব। আমরা হইলে বলতাম যে আজকে আমার পেটটা ব্যথা করতেছে, আমি তো আজকে আসতে পারবো না, নাহলে আমার মারে নিয়ে ডাক্তারে যেতে হবে, হসপিটালে যেতে হবে, আমার বাবার নিয়ে এখানে যেতে হবে, আমার ছেলে কাঁদতেছে, আমাদের কত কিছু তো বাইর করতাম। সুবহানাল্লাহ, আমাদের তো বাহানার কোনো অভাব নাই, বুঝছেন না? আমাদের এক পরিচিত বড় ভাই ছিল আমাদের স্কুলে থাকতে, তো প্রিন্সিপালের কাছে চিঠি লিখছে, বাসায় যাবে, বুঝছেন নি? তো চিঠি লেখা লাগে না, অ্যাপ্লিকেশন করা লাগে না? তো অ্যাপ্লিকেশন করছে, স্যার আমাকে আজকে ছুটিতে বাধিত করুন, আমার মাথায় 20 বেদনা চিলকারি দিতেছে। মানে আর কিছু খুঁজে পাই না, কি করবো, যা মনে চায়। ওই সিলেটি ভাষা বলে কি, 20 মানে হচ্ছে ব্যথা, 20 বেদনা মানে ব্যথা, চিলকারি সব ওইগুলো ব্যথা আর কি, এগুলো দিতেছে, তো আপনারা আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন। তো আমরা আমাদের ওই প্রয়োজনের সময় আমরা কত কিছু যে বাইর করি, তো এটা আমরা বাইর করতাম। তো যাই হোক, তো যুদ্ধে গেলেন, যুদ্ধে গিয়ে যথারীতি জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। তারপর দায়িত্ব নিলেন জাফর বিন আবু তালিব, তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর তার ডান হাতে ছিল পতাকা, তার ডান হাত কেটে ফেললো, বাম হাতে নিলেন পতাকা, বাম হাত কেটে ফেললো, তখন তিনি দুই হাতের যে অংশটুকু ছিল বাকি ওটা দিয়ে পতাকা ধরে রাখলেন, তাই না? তারপরে দুই হাত কেটে ফেললো। এভাবে তাকে তিনি যখন যুদ্ধ শেষে তার বডি পাওয়া গেল, দেখা যাচ্ছে 70টার অধিক তরবারির কোপ তার গায়ে, চিহ্ন, মানে আঘাতের চিহ্ন। রাসূল তখন বর্ণনা দিচ্ছিলেন সাহাবীদেরকে যে এইমাত্র জায়েদ মারা গেল, এইমাত্র জাফর মারা গেল। তারপর দায়িত্ব নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও মারা গেলেন। তখন তিনি যখন মারা গেলেন তখন সাহাবীদের মধ্যে একটি মানে সমস্যা তৈরি গেল যে কি করা যায়, নার্ভাস হয়ে গেল ওরা। তখন সবাই মিলে বললো যে কাকে দায়িত্ব দেওয়া যায়। তখন নতুন মুসলমান হয়েছেন মাত্র 2 দিন আগে, মুসলমান হয়েছেন কে? খালিদ বিন ওয়ালিদ। 2 দিন আগে মুসলমান হয়েছেন মাত্র, তাইলে রাসূল তাকে পাঠিয়েছিলেন সাথে, কিন্তু তিনি তো 2 দিন আগে কুফার ছিলেন। তারা তো সেনাপতি বানানো, অনেকে মানতেছে না, আর অনেকে বলতেছে যে এই পরিস্থিতিতে এর থেকে যোগ্য লোকটা আমাদের মধ্যে নাই। আর খালিদ বিন ওয়ালিদ তো সেনাপতি, কুফারদের সেনাপতি ছিল, আর এই লোক তো জেনারেল। তো তারা পরে সিদ্ধান্ত নেন যে খালিদকে দায়িত্ব দিবেন। তো খালিদকে দায়িত্ব যখন দিলেন, রাসূল ওইদিকে মদিনায় বলতেছেন সাহাবীদেরকে যে এইমাত্র আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটি তরবারি দায়িত্ব নিল, তো সুইফু মিন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি সমূহ একটি তরবারি দায়িত্ব নিল। তারপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার কৌশল প্রয়োগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বারাকাতে তিনি মুসলমানদেরকে সেভ করে নিয়ে আসতে পারলেন। তো ওইটা ছিল রোমানদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ। পরবর্তী বছরে, ফলোইং বছরে রাসূল রোমানদের সাথে যুদ্ধ করার জন্য ইসলামের ইতিহাস সব থেকে বড় এক্সপিডিশন যেটা ছিল রাসূলুল্লাহর জীবদ্দশায়, কি নাম, কোন যুদ্ধ? সব থেকে বড় যুদ্ধ কোনটা ছিল? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে কতজন মুসলমান মারা গেছে কে বলতে পারেন? তাবুকের সব থেকে বড় যুদ্ধ কিন্তু ছিল তাবুকের যুদ্ধ। 30,000 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের যাওয়া 1 মাসের আসা সফর, এবং ওইখানে গিয়ে তিনি 40 দিন অবস্থান করছেন, এক বর্ণনা আসছে। আবার অন্য বর্ণনা আসছে 30 দিন থাকছেন। তো মানে বিশাল লম্বা সফর ছিল এবং অনেক দিন সফর ছিল। তো কতজন মুসলমান মারা গেছে কে বলতে পারেন? একজনও না। কেন? কারণ যুদ্ধ হয় না এখানে। তো রাসূল সাল্লাল্লাহু গেছিলেন ওদের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু ওইখানে যাওয়ার পরে অবস্থান করলেন, কিন্তু কুফারদের মধ্য থেকে কেউ আসলো না, যুদ্ধ করার জন্য কেউ আসলো না। রোমানদের সাথে যুদ্ধ করার জন্য গেছিলেন, কিন্তু রোমানরা আসলো না যুদ্ধ করার জন্য। তো না আসার কারণে তো যুদ্ধ বিফলে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বিভিন্ন এলাকা তিনি দখল করছেন, বিভিন্ন এলাকায় মুসলমানদেরকে গভর্নর হিসেবে বসিয়ে দিয়ে আসছেন, মুসলিমদের কাছ থেকে ট্যাক্স জিজিয়া আদায় করে নিয়ে আসছেন, ওদের সাথে চুক্তি করে আসছেন। তো এটা বেনিফিশিয়াল হয়েছে অনেক। তো এই যে ছিল, তো
এইটার পরিপ্রেক্ষিতে আবার ওদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এখন। মুতার যুদ্ধ হইলো, এই যে তাবুকের যুদ্ধে গেলেন, তো ওদের সাথে একটা ক্লাস শুরু হয়ে গেছে, তাই না অলরেডি। তো এরই ফলশ্রুতিতে তিনি উসামার বাহিনীকে পাঠাইছেন বর্তমান যে জর্ডান এলাকায়, ওই পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো উসামা মদিনার বাইরে গেছেন, তার মধ্যে উসামা সুস্থ হয়ে গেছেন। তো এখন তো তার খলিফা নির্বাচন হবে, রসুল্লাহর দাফন কাফন হবে, এবং মুসলমানদের মধ্যে একটা নেতা সংকট তৈরি হয়ে গেলো, কি করা যায়, এই যে নেতৃত্বের সংকট, সিদ্ধান্তের সংকট, এই সমস্ত কারণে তারা ডিলে হয়ে গেল জিনিসগুলা, তাই না। তারপরে যখন তিনি এগুলো মোটামুটি সেটেল ডাউন হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তিনি উসামার বাহিনীকে পাঠাবেন। তখন অনেক সাহাবি যুক্তি দিতে শুরু করলো, এবং এটা যুক্তিসঙ্গত ব্যাপার যে এখন এই মুহূর্তে আমরা উসামার বাহিনীকে পাঠাবো, এত সংখ্যক মুসলমান যদি মদিনার বাইরে চলে যায়, আর এখানে বড় বড় সাহাবির সবাই বাহিনীর অংশ, আর এই যে নতুন করে বললেন যে ফিতনা শুরু হয়েছে, বিভিন্ন দিকে মুরতাদ হওয়া শুরু হয়েছে, মুশরিক যারা ছিল তারা যদি অ্যাটাক করে, বিভিন্ন গোত্র যদি অ্যাটাক করে মদিনাতে, তাহলে কি অবস্থা হবে এখন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমাদের শক্তিও কমে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াতে, শুধু একজন লোক যাওয়াতে এত শক্তি কমলো কেমনে? ওই যে মানসিক শক্তি, যে রাসূলুল্লাহ তো নাই, আর ওদের মনে যে ভয় ছিল কুফফারদের মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা হাদিসে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন, কাফিরদের মনে তার জন্য ভয় ঢুকিয়ে দিতেন, রাসূলুল্লাহর জন্য ভয় ঢুকিয়ে দিতেন 1 মাসের দূরত্ব থেকে। তো তারা মনের মধ্যে একটি ভয় থাকতো যে রাসূলুল্লাহ উপস্থিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। তো ওইটা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই, তাদের মনে ভয় কমে গেছে। এই জন্যই সাথে সাথে রাসূলের মৃত্যুর সাথে সাথে মানুষ মুরতাদ হওয়া শুরু হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হওয়া শুরু হয়ে গেল, এবং একদল লোক, কিছু লোক নবুয়ত দাবি করে বসলো, সাথে সাথে মুসাইলামার সাথে সাথে নবুয়ত দাবি করে বসলো। এক মহিলা ছিল, সেও নবুয়ত দাবি করে বসলো। তার নাম ছিল কি, কে বলতে পারেন? সাজা। সাজা নবুয়ত দাবি করে বসলো। পরবর্তীতে সে তার নবুয়ত দাবি উড্র করে মুসাইলামাকে বিয়ে করে সে মুসাইলামার সাথে মিলে গেল। আবার তায়েফের এক লোক নবুয়ত দাবি করে বসলো। তো এরকম অনেক লোক নবুয়ত দাবি করে বসলো, যে এটা ফিতনা শুরু হয়ে গেল। সবাই বলতেছে, এটা যুক্তিসঙ্গত ব্যাপার, যে এখন যদি এত লোক বাইরে চলে যায়, যদি মদিনা অ্যাটাক করে, তাহলে আমরা কি করবো? তো বিপদে পড়বো, তো এদেরকে পাঠানোর দরকার নেই। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? মজলিসে শুরার আয়োজন করলেন, এবং বড় বড় যারা সাহাবি হোক, মানে নেতৃস্থানীয় যারা লোক আছে তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বসার আয়োজন করলেন এবং বললেন যে সবার মতামত দেন। সবাই মতামত দিতে লাগলেন। সবার মতামতই আসলে নেগেটিভ, কারণ এই মুহূর্তে পাঠানো তো ঠিক না। আমরা এখানে লোক আছে মদিনাতে, সব মিলে 3-4 হাজার মুসলমান, তার মধ্যে আপনি 2-2.5 হাজার পাঠিয়ে দেন, তাহলে তো বিপদ, তাই না। সবার মতামত নেগেটিভ। তো তিনি সবার কথা শুনলেন, শুনে তিনি কিছু বললেন না, বললেন যে আরেকটা মিটিংয়ের আয়োজন করলেন। তো ওই মিটিংয়ে যখন আসলো সবাই, তো তিনি সাথে সাথে বলে দিলেন যে দেখো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন, যে কাজ শুরু করে গেছেন, ওই কাজকে আটকানো আমার দ্বারা সম্ভব না। উসামার বাহিনী যাবে, তিনি সিদ্ধান্ত দিলেন। তো উসামার বাহিনী যাবে। তো এখন আবু বকর খলিফা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, না কোনো কথা আছে? না, আর কোনো কথা নেই। তাহলে এখানে কিন্তু অনেক কিছু প্রমাণ হয়, অনেক কিছু শিক্ষা আছে আমাদের জন্য। নেতা নির্বাচন যখন করে ফেললেন, তো নেতার কথা মানতে আপনি বাধ্য, যদি না নেতা আপনাকে কোরআন হাদিস বিরোধী কোনো আদেশ করে। তো নেতা তো কোরআন হাদিসের বিরোধী কিছু বলেনি। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনীকে তৈরি করে পাঠাইছেন, অলরেডি মদিনার বাইরে পাঠিয়ে দিয়েছেন, তাকে ফেরত নিয়ে আসা আমার দ্বারা সম্ভব না। তো উসামার বাহিনী যাবে যুদ্ধে। এখন যদি বলছেন যে মদিনাতে যদি কোনো লোক নাও থাকে, আমি যদি একলাও থাকি, তাও উসামার বাহিনী যাবে। যদি আমার ওই যে পাখি এসে যদি আমার গা থেকে চামড়া মাংস খুলে নিয়ে যায়, তাও উসামার বাহিনী যাবে। তো এখানে আরেকটা জিনিস প্রমাণ হলো না, যে নেতা হইতে হইলে নেতার এরকম অবিচল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয়, তাই না। আচ্ছা ইনি বলতেছে একটা, আচ্ছা ঠিক আছে, আমি আপনার 10 টাকা ছাড় দিলাম। আচ্ছা আপনি বলছেন আরো 10 টাকা ছাড় দিলাম। আচ্ছা আরো 10 টাকা ছাড় দিলাম। না, দিবেন ছাড়, কিন্তু কোরআন হাদিসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এবং নেতার মতো অবিচল সিদ্ধান্তের অধিকারী হইতে হবে, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, এটা প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে। পুরা সব সাহাবীরা বলতেছে, আবু বকর, তারপরে কি ওমর, ওসমান, আলী, সবাই বলতেছে যে না, এই বাহিনী যাবে না। সবাই মতামত দিচ্ছে, তিনি বলছেন যে না, সবার কথা শুনে বলেন যে না, বাহিনী যাবে। তার মানে কি, অনেক সময় এককভাবে সিদ্ধান্ত নিতে হয়, এবং এইটাই সাহাবীদের সুন্নত, এই যে প্রমাণ পাইলাম আমরা। আবার পরবর্তীতে আমরা যখন ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে আলোচনা করব, তখন দেখবো আমরা যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, সাথে সাথে কি প্রথম ডিক্রি কি জারি করছেন, কি বলতে পারবেন? প্রথম কাজ কি করছেন খলিফা হওয়ার পরে? প্রথম কি ডিক্রি জারি করছেন? এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে, তার খেলাফতের সময় মুসলিম বাহিনী সর্বাধিনায়ক ছিলেন কে? সবগুলো যুদ্ধের ফ্রন্টে সর্বাধিনায়ক কে ছিলেন? খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধের সেনাপতি, মানে যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন খালিদ বিন ওয়ালিদ। এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা সব জায়গায় জিততেছে, কখনোই কোনো হারে না, খালি জিতে হারে না।
তো এই যে হারা না, যে এই না হারার কারণে মুসলমানদের মধ্যে একটা কনফিডেন্স চলে, আরে খালিদ বিন ওয়ালিদ যখন আসছে আর কেউ করতে আসেনি, এই যুদ্ধে আমরা জিতবই। শুধু মুসলমানদের মধ্যে, কাফিরদের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হয়েছে, আহা খালিদের বাহিনী আসতেছে, শেষ ভয়ে শেষ। এদের মধ্যে এমন একটা মানে মিথ তৈরি হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ তো মরবে না, এত মরে না, এরা বিষ খাইলেও মরে না, এরা তলোয়ার দিয়ে কূপ দিলে মরে না। এদের মধ্যে এমন একটা মানে মিথ তৈরি হয়েছে। এই মিথের কারণে শিরকের রাস্তা খোলার সুযোগ তৈরি হয়েছে। শিরকের রাস্তা খোলার সুযোগ তৈরি হয়েছে না কিভাবে? তখন একসময় মানুষের মধ্যে এটা মনে হতে পারে যে না, খালিদ যদি না থাকতে আমরা হেরে যাবো, তাহলে ভরসাটা আল্লাহর উপর থেকে গিয়ে খালিদের উপর পড়ে যাবে, খালিদ বিন ওয়ালিদের উপর। এই জিনিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারার কারণে যখন তিনি খলিফা হয়েছেন, সাথে সাথে প্রথম কাজ তিনি করেছেন, প্রথম চিঠি লিখছেন কাকে? খালিদ বিন ওয়ালিদকে। কি চিঠি লিখছেন? বলছে যুদ্ধ চলতেছে, কিন্তু সব থেকে বড় যুদ্ধ ইসলামের ইতিহাসের ইয়ারমুকের যুদ্ধ চলতেছে, ইসলামের কাদিসিয়ার যুদ্ধ, ইসলামের ইতিহাস সব থেকে বড় যুদ্ধ। সাহাবীদের সংখ্যা ছিল 40,000 আর রোমানদের সংখ্যা ছিল 2,40,000, এবং রোমানদের বিরুদ্ধে এটা ছিল ফাইনাল ব্যাটল, the strongest and big, the grandest battle ছিল এটা। যুদ্ধ চলাকালীন অবস্থায় চিঠি পাঠাচ্ছেন খালিদকে, তুমি এই মুহূর্তে দায়িত্ব হস্তান্তর করবে আবু উবাইদা ইবনে আমর ইবনে জাররাহর হাতে, এবং তুমি সাধারণ সৈন্য হিসাবে তাকে সার্ভ করবে। এইটা কেন করছেন? মানে প্রমাণ করার জন্য যে ভিক্টরি কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, বিজয় আসবে খালিদের পক্ষ থেকে না। এবং বিজয় দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কখন বিজয় দেন মুসলমানদেরকে? যখন মুসলমানদের ইমান এবং আমল মজবুত হয়। ইমানে মজবুত হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন, তাই না? যদি আপনার ইমান মজবুত না হয়, তাহলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না। আপনার ইমান মজবুত আছে, আপনি সফলতা পাবেনই। আপনি যদি এখানে হেরেও যান, এটাই আপনার সফলতা। আমার ইমান মজবুত, আমি যদি একটা কাজে সফলতা বলতে আমরা সফলতার সংজ্ঞাতে আমরা ভুল বুঝি। আমি মনে করি আমি যদি এই কাজে জিতে যাই, তাহলে এটাই হচ্ছে সফলতা। না, অনেক সময় তো হারলেও মানুষ জিতে। হারলে কিভাবে জিতে? যখন কুফফারদের সাথে যুদ্ধে গেলাম, যুদ্ধে আমি মারা গেলাম, তো আমি কি হেরে গেলাম? আমি তো শহীদ হয়ে গেলাম, আমি তো জিতে গেলাম। এটা তো সব থেকে বড় মর্যাদা ইসলামের ইতিহাসে। ইসলামের মধ্যে সবথেকে বড় মর্যাদা এটা না, যে আমি জিতে গেলাম, আমি শহীদ হয়ে গেলাম, আমি জান্নাতে গেলাম। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, একজন শহীদের মর্যাদা হচ্ছে তার রক্ত মাটিতে পড়ার আগে তাকে তার জান্নাতে স্থান দেখিয়ে দেওয়া হয়। তার কোনো ইয়ে হবে না, তার কোনো বিচার হবে না কিয়ামতের দিন। তাহলে এই যে মর্যাদাগুলো শহীদের, তো এই শহীদ হইলাম, আমি জিতে গেলাম, আমি তো হারলাম না। আবার রাসূল বলছেন আরেক হাদিস মধ্যে, আজাব আল আমরিল মুমিনিন, মুমিনদের ব্যাপারটা অ্যামেজিং ইজ দেয়ার অ্যাফেয়ার্স। তারা যখন কোনো কিছু পায় তারা খুশি হয়, তারা আল্লাহ শুকরিয়া আদায় করে। যখন কোনো কিছু পায় না, তখন তারা ধৈর্য ধারণ করে এবং তারা ধৈর্যের জন্য পুরস্কার পায়। তো আমাদের তো লস নাই, আমরা তো উইন। তাইলে বোঝা গেল কি? আবার অন্য জায়গায় আমরা দেখছিলাম, যে আলোচনা করবো ইনশাআল্লাহ, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী। ওমর রাদিয়াল্লাহু হচ্ছেন ওই সাহাবী যিনি বায়াতুর রিদওয়ান, যেটা সবার খুব নাম করে না, হুদাইবিয়ার সন্ধি। তো বায়াতুর রিদওয়ান মানে কি? ওই যে যেখানে গাছের নিচে, তাহতা শাজার, গাছের নিচে যখন সবাই বায়াত নিল, এদের মর্যাদা ইসলামের বিশাল মর্যাদা। বদরি সাহাবীদের মর্যাদা নাম্বার 1, তারপর হচ্ছে বায়াতুর রিদওয়ানে যারা ছিল তার মর্যাদা বেশি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? গাছ কেটে ফেললেন। সাথে সাথে গাছ কেটে ফেললো। কি ব্যাপার? গাছ কেটে ফেললেন কেন? ওই গাছে শিরকের সুযোগ হবে। তো ওমর ছিল সাহাবী, যে শিরকের কোনো যেখানে নামগন্ধ আসার সুযোগ আছে, একদম সমূলে উৎপাট করে দিলেন। হাজরা আসওয়াদে আমরা গিয়ে মারামারি করি না, চুমা দেবো? হাজরা আসওয়াদ তিনি বলছেন যে, এই হাজরা আসওয়াদ, তোমাকে আমি চুমা দিচ্ছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে দেখছি, এই জন্য তোমার তো কোনো ক্ষমতা নাই। তো এই ওমর রাদিয়াল্লাহু ছিলেন ওইরকম, যে শিরকের কোনো গন্ধ যেখানে আসতে পারে, ওইখান থেকে তিনি একদম সমূলে উৎপাদন করে দিচ্ছেন। জানি তো ওই সমস্ত সাহাবীরা বললেন যে আমরা এই এত বড় বড় সাহাবী ছিলেন, তার এই সিদ্ধান্তের অপোজিটে, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে না, ওসামার বাহিনী যাবে। মদিনাতে যদি একজন লোক থাকে, যদি আমি একলা থাকি, তাও ওসামার বাহিনী যাবে। যদি আমার পাখি এসে আমার গা থেকে মাংস খুলে করে নিয়ে যায়, তাও ওসামার বাহিনী যাবে। ওসামার বাহিনীকে আমি আটকাবো না। তো তারা সবাই ঠিক আছে মানলেন, যে ঠিক আছে, আচ্ছা আপনার কথা মানলাম, ওসামার বাহিনী যাবে, এই বাহিনী যুদ্ধে যাবে, ঠিক আছে মানলাম। তারপরে কিছু আনসারদের মধ্যে কিছু সাহাবী তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা তাকে জিজ্ঞেস বলবো যেন ওসামাকে যেন সেনাপতি হিসেবে না পাঠায়। আচ্ছা ঠিক আছে, যুদ্ধে যাওয়ার অসুবিধা নেই, মানলাম আপনার কথা, আপনি যুদ্ধ দিবেন, লোক পাঠাবেন, পাঠানোর অসুবিধা নাই, কিন্তু ওসামাকে যেন সেনাপতি করে না পাঠায়, বাচ্চা ছেলে, তাই না? তো তারা ওমর রাদিয়াল্লাহু পাঠালেন, 10-12 জন মিলে সিদ্ধান্ত নিয়ে ওমরকে পাঠালেন ভিতরে। ওমর এসে বললেন যে আবু বকর, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু উপাধি ছিল, টাইটেল ছিল কি? খলিফাতুর রাসূলিল্লাহ। তারপরে যখন ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন, তখন তারা দেখলেন যে খলিফাতুর রাসূলিল্লাহ কেমন হয়ে যায় না? খলিফাতুর রাসূলিল্লাহ মানে আল্লাহ রাসূলের খলিফা। আর যদি এই সিলসিলা চলতে থাকে, তাহলে নাম হবে কি? খলিফাতুর রাসূলিল্লাহ। খলিফা, আল্লাহ রাসূলের খলিফার
তাই না? তো তার নাম চেঞ্জ করে দিলেন আমিরুল মুমিনিন। তো এইভাবে তারপর থেকে আমিরুল মুমিনিন চলতে থাকলো। তো তিনি বলেন, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ, আমার একটা প্রস্তাব আছে। কি বলে? আনসারদের মধ্যে কিছু লোক এইটা প্রস্তাব করছে যে ওসামাকে আপনি সরিয়ে অন্য কাউকে এখানে দায়িত্ব দেন। ওসামা বাচ্চা ছেলে। আবু বকর সাথে সাথে রেগে গেলেন। ওমরের দাড়ি দল তাকে শাসাতে লাগলেন, অত বড় সাহস তোমার, আল্লাহ রসুলের সিদ্ধান্তের বিরোধিতা করো তুমি, আল্লাহ রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমার সিদ্ধান্ত নিতে বলো। তো আবু বকর ভয় পেয়ে গেলেন, ওমর ভয় পেয়ে গেলেন। আবু বকরের অবস্থা, আবু বকর হচ্ছেন হ্যাংলা পাতলা লোক, বিভিন্ন বর্ণনায় পাওয়া গেছে তিনি হচ্ছেন হ্যাংলা পাতলা লোক। ওই যে বর্ণনা আছে না, কাপড় ঢিলে এমনি বাইরে পিছলে পিছলে পড়ে যেত, হালকা পাতলা লোক। আর ওমর ছিলেন দীর্ঘদেহী, বিশাল সুঠাম দেহের অধিকারী। ওমরকে দাড়িতে ধরে শাসানি দিলেন। তোমার দাড়িতে কেন ধরছেন, শাসানি কেন দিলেন? কারণ আল্লাহ রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিব আমি, এত বড় সাহস তুমি এই কথা বলো কেমনে? ওমর ভয় পেয়ে গেলেন, সাথে সাথে বাড়ি করলেন, দূর হো তোমরা, তোদের কারণে আমি আল্লাহ খলিফার কাছে আমি কথা শুনতে হয়েছে, আমাকে কত বড় অপদস্থ হয়েছে আমি খলিফার সামনে, যাও দূর হো তোমরা, বাস ওই শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসামাকে পাঠাতে তৈরি হচ্ছিলেন প্রথমে, তখনও কিছু লোক বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, উসামাকে কে পাঠাবেন? তো বাচ্চা ছেলে, 16, 17, 18 বছর বয়সে। তো বলছিলেন যে দেখো, আজকে তোমরা যারা তোমাদের মধ্যে যারা তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা করতেছ, তো কিছু লোক তার বাপের নেতৃত্ব নিয়ে বিরোধিতা করছিল। যখন তাকে মুতার যুদ্ধে সেনাবাহিনী করে পাঠানো হয়েছিল, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, তাই না? তার বাপের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু তার বাপ ছিল ওয়ান অফ দ্য বেস্ট সেনাপতি, এবং সেও, উসামাও এরকম হবে ইনশাআল্লাহ। এবং উসামা হচ্ছে রসুলামকে, তাকে বলা হতো হিব্বুন নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র। রসুল তাকে খুব ভালোবাসতেন। তো সাহাবীদের মধ্যে যখন তাদের কোনো প্রয়োজন ছিল, কোনো কিছু বলার লাগতো, তারা উসামাকে পাঠাতেন, তুমি একটু গিয়ে রসুলামকে বলো। কারণ উসামা আছেন রসুল্লাহ ভালোবাসার পাত্র, তিনি তার কথাকে ফেলবেন না। তো এই জন্য উসামাকে পাঠানোর সিদ্ধান্ত সবাই মেনে নিতে বাধ্য হলো। তারপরে যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ওসামাকে মানে খবর পৌঁছানো হলো যে তিনি তো তার ক্যাম্পে অবস্থান করতেছেন মদিনার অদূরে, তাকে খবর পাঠানো যে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং তিনি রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন তাকে সি অফ করতে গেলেন। তখন ইচ্ছা ছিল রাসূলুল্লাহর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাত ছিল তিনি যখন কাউকে যুদ্ধে পাঠাতেন তাদের সঙ্গে সঙ্গে হাঁটতেন, তাদেরকে তারা ঘোড়াতে বা উঠে চলে যেতেন, তাদের পাশে তিনি হেঁটে হেঁটে যেতেন এবং তাদেরকে পরামর্শ দিতেন। হ্যাঁ, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে তাদের ওইখানে গিয়ে তাদের ইয়ের ব্যাপারে পরামর্শ দিতে লাগলেন, তাই না? তিনি যখন গেলেন তখন ওসামাকে ঘোড়ার উপর উঠিয়ে ওসামা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন পাশে। তখন ওসামা বলেন যে আমি খলিফাতুর রাসূলিল্লাহ, হয় আপনি ঘোড়াতে ওঠেন, নাহলে আমি নাম নেওয়া যাবো, কারণ এটা আমি পারতেছি না যে আপনি হেঁটে যাচ্ছেন আর আমি ঘোড়াতে উঠে যাচ্ছি। তো তিনি তাকে বললেন যে না, তুমি থাকো। তারপর তাদেরকে কিছু উপদেশ দিলেন এবং তার কাছ থেকে বললেন যে দেখো, তোমার এই বাহিনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকেও পাঠাইছেন বাহিনীর অংশ করে। তা আমি তোমার কাছে চাচ্ছি, তুমি যদি মনে করো যে ভালো মনে করো, তাহলে আমি চাচ্ছি, রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি ওমরকে মদিনাতে রেখে যাও। কারণ ওমরের দরকার আছে মদিনাতে। কি দরকার? কারণ ওমর হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, এবং তার সব থেকে সহযোগী এবং বুদ্ধি পরামর্শের ব্যাপারে ওমর হচ্ছেন সব থেকে বেশি কাছের লোক। এবং ওমর যেরকম বোল্ডলি বলতে পারেন, খলিফার সামনে বলতে পারেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সরাসরি অনেক কথা বলতে পারতেন, ভয় না করে, দিনের ব্যাপারে, হকের ব্যাপারে। তো এই জন্য তিনি চাইছেন যে ওমর যেন থাকুক মদিনাতে। তিনি ওসামার কাছে চাইতেছেন যে ওসামা, তুমি যদি মনে করো ভালো, তুমি যদি পারমিশন দাও, তাহলে আমি ওমরকে মদিনাতে রাখতে চাই। সুবহানাল্লাহ, তিনি তো খলিফা, তিনি চাইলেই সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু না, তিনি ওসামার কাছে চাইলেন। তখন ওসামা বলেন যে অবশ্যই ইয়া খলিফাতুর রাসূল, আপনি কি বলেন? তিনি ওমরকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপরে তিনি আবু বকর যেন তাদের দিকে ফিরে তাদেরকে কিছু পরামর্শ দিলেন। কি পরামর্শ দিলেন? 1 নম্বর, তিনি বললেন যে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা আমার কাছ থেকে শুনে মুখস্থ করে নাও। তাহলে মুখস্থ করে নেওয়ার কথা কখন আসে? যখন এটা কোনো মূলনীতির ব্যাপার হয়। তাহলে এটা হচ্ছে মূলনীতি যুদ্ধের ক্ষেত্রে সব সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত। তাহলে ওদের জন্য ওই শিক্ষা, আমাদের জন্য ওই শিক্ষা, এবং এইটা হচ্ছে মূলনীতি, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদেরকেও জানা দরকার। কি তিনি বলছেন যে দেখো, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা শুনে মুখস্থ করে নাও। এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি কি বললেন? 1 নম্বর, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না। তো মুসলমানরা যুদ্ধেও কখনো বিশ্বাসঘাতকতা করে না। এটা মুসলমানদের চরিত্রের মধ্যে নাই। এই যে বেঈমানি করা, বিশ্বাসঘাতকতার যুদ্ধের মধ্যেও চলবে না। তো তিনি তো এদের পরামর্শ দিচ্ছেন, এরা কারা? এরা যুদ্ধে যাচ্ছে। তো যুদ্ধের সময় তো কত ধরনের কৌশল হয়, আমরা শিখছি না।
এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমরা আমাদেরকে শেখানো হয়েছে না, না এভরিথিং ইজ নট ফেয়ার ইন ওয়ার। ইসলামে এটা নাই। আপনি অনেক কিছু করতে পারবেন না যুদ্ধে ইসলামী, যদি আপনি ইসলামী নিয়ম অনুসরণ করেন, তাহলে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। একটি ঘটনা মনে আছে আপনাদের, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছিলেন, আমরা আলোচনা করছি অনেকবার। মক্কা বিজয় করছিলেন, মক্কা বিজয় করার পর তিনি 5 জনের নাম লিখে দিয়েছিলেন কাবা ঘরের ওয়ালে। সবাইকে মাফ করলেও এই 5 জনকে মাফ করা হবে না। হ্যাঁ, তো তাদের মধ্যে একজন, এই 5 জনের মধ্যে একজনকে নিয়ে আসছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে করে। ওসমান নিয়ে আসছেন, বলছেন আরবের একটা প্রচলন ছিল, যদি কেউ কাউকে সাথে করে নিয়ে আসে এবং তার সিকিউরিটি নিয়ে আসে, তাহলে তাকে কেউ হত্যা করবে না। ধরেন এক্সাম্পল, আমি আপনাকে এখানে সবাই অপছন্দ করে, তা আমি নিয়ে আসলাম, আমার সাথে আপনি আসছেন, আমি বললাম যে উনার সিকিউরিটি আমার দায়িত্ব, তাহলে তাকে কেউ কিছু করবে না আমাকে জিজ্ঞেস করা না করে। ওসমান দিল নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছ থেকে আপনি বায়াত নেন, তার কাছ থেকে ইসলাম কবুল করুন। তো তিনি রাসূল মুখ ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। তো ওসমান এখানে আসলেন, এদিকে ডান পাশে আসলেন, সে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তার হাত থেকে বায়াত নেন, তাকে মাফ করে দিন, তার কাছ থেকে ইসলাম গ্রহণ করুন। সাথে ওইদিকে মুখ ফিরে নিলেন। তারপর ওসমান এদিকে আসলেন, সে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে মাফ করে দিন, তার কাছ থেকে বায়াত নিন, তার কাছ থেকে ইসলাম গ্রহণ করুন। তারপরে তিনি তার কাছ থেকে ওই 5 জনের মধ্যে একজন, তার কাছ থেকে তিনি বায়াত নিলেন, সে শাহাদা পড়লো, ইসলাম গ্রহণ করলো এবং সে চলে গেল, মাফ করে দিলেন। তো সে যাওয়ার পর রাসূলুল্লাহ পুরো আগে আগুন হয়ে গেলেন, তার চোখ মুখ লাল হয়ে গেল। তো তোমাদের মধ্যে কি কোনো সাহাবী নাই? তোমাদের মধ্যে কোনো কোনো রাজুল রশিদ কোনো ভালো লোক নাই যে তাকে কতল করতে পারতো? তোমরা দেখলাম আমি বারবার তাকে ইয়ে করতে, ইসলাম অস্বীকার করতেছি, তার বায়াত আমি নিতেছি না, আমি 3 বার তাকে অস্বীকার করলাম, তোমাদের মধ্যে কোনো ভালো লোক নাই যে তাকে হত্যা করতে পারতো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝিনি আপনি যে এটা চাচ্ছেন, আপনি আমাদেরকে ইশারা করতেন, মানে একটু চোখ দিয়ে ইশারা করতেন, হয় না যে উনি এদিকে ফিরছি, মানে আপনি বুঝতে পারছেন যে মেরে ফেললো। তখন রাসূল একটি কথা বলছিলেন যে না, আমাদের নবী রাসূলদের, আম্বিয়াদের এটা মানায় না যে চোখ দিয়েও বিশ্বাস বেইমানি করা, মানে চোখ দিয়েও যেন ধোঁকাবাজি করা, ইশারাতেও ধোঁকাবাজি করা নবী রাসূলদের মানায় না। তাহলে আমরা ইসলামের চরিত্র এইটা, আমরা ধোঁকাবাজি তো করবো না সরাসরি, আমরা আকার ইঙ্গিতেও ধোঁকাবাজি করবো না, কিন্তু আমাদের মধ্যে ওই ট্রিটিগুলো নাই, আমাদের মধ্যে ওই ক্যারেক্টারগুলো নাই দেখে আমরা মার খেতেছি সারা পৃথিবীতে। ওই যে হাদিস, রাসূল বলছিলেন যে একসময় একটা সময় আসবে মানুষজন তোমাদেরকে ওসা মনে করবে, মানে তো ওই যে ধানের তুষ বলে না, সমুদ্রের ফেনার মতো তুচ্ছ মনে করবে। তো সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম থাকবো, এতই কম থাকবো? বলে না, তোমরা সংখ্যা কত হবে, কাসির, অনেক লোক থাকবে তোমরা সংখ্যায়, কিন্তু তোমাদের মনের, কাফিরদের মনের মধ্যে তোমাদের জন্য কোনো ভয়ই থাকবে না, তোমরা তুচ্ছ, তোমাদেরকে তার পাত্তাই দিবে না। কেন? কারণ আমাদের জন্য তারা কোনো ভয় থাকবে না, তাদের মনের মধ্যে পাত্তাই দিবে না আমাদেরকে। আমরা আমাদের ইসলাম নিয়ে লজ্জিত না? মানুষের সামনে যখন আমরা মার্কেট মসজিদ যাই, আমরা টুপি টপি খুলে পকেটে ঢুকে ফেলি, যদি না মানুষ বুঝে ফেলে মুসলমান, হাত থাক, তাই না? কোনো জায়গায় নামাজ পড়তে লাগি, ওই ধরেন থাকে হাইওয়েতে গেলে, কখন রাস্তা দিয়ে গেলে স্টপ থাকে না, অনেক বাজারে দেখবেন নামাজ পড়ে, কিন্তু মুসলমান তো কম না, অনেক মুসলমান আছে ওই জায়গাতে, অনেক মুসলমান নামাজ পড়ে 1 বা 2 জন। তার মধ্যে আবার কিছু যে নামাজ পড়ে কোনো রকমের ডানে বামে থাকায় যদি কেউ দেখতেছে কিনা, তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে। মনের মধ্যে ভয় আমরা আমাদের ইসলাম নিয়ে শঙ্কিত, আমাদের ইমান নিয়ে শঙ্কিত, আমাদের ইসলাম নিয়ে আমরা দুর্বল। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে বেইজ্জতির মধ্যে রাখছেন। রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা গরুর লেজ ধরে আঁকড়ে থাকবে, ইনাবা ব্যবসায় ব্যস্ত হয়ে থাকবে, সোনা রূপা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, আল্লাহ তোমাদের মধ্যে এমন জিল্লত নিয়ে আসবেন তোমাদের জন্য, তো ওই জিল্লতি তোমাদের মধ্য থেকে উঠবে না যতক্ষণ না তোমরা আবার ফিরে যাও জিহাদের রাস্তায়। তাহলে আমাদের এখন জিল্লতির জীবন চলতেছে, জিল্লতি না? কয়েক লক্ষ মানুষ মাত্র ইসরায়েলে, সারা পৃথিবীর মুসলমানকে দৌড়ের উপর রাখছে, সারা পৃথিবীর মুসলমানকে দৌড়ের উপর রাখছে, 2 বিলিয়ন মুসলমানকে দৌড়ের উপর রাখছে, কারো কিছু বলার ক্ষমতা নাই। এরা কয়জন? কয়েক লক্ষ, ছোট্ট একটা জায়গা, কিন্তু সারা পৃথিবীর মুসলমানকে দৌড়ের উপর রাখছে, পাত্তাই দেয় না আমাদেরকে। এই যে 2 বিলিয়ন মানুষ আমরা, মোর দেন 2 বিলিয়ন, পাত্তাই দেন আমাদেরকে। তো দিবে কেন? আপনি আপনার ইমান নিয়ে লজ্জিত, আপনি আপনার ইসলাম নিয়ে লজ্জিত। 2 কথা বলতে আমরা ভয় পাই, হক কথা বলতে আমরা ভয় পাই। আমরা পয়সার কাছে দুর্বল, আমরা শক্তির কাছে দুর্বল, সুন্দরের কাছে দুর্বল, আমরা মর্যাদার কাছে দুর্বল। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো প্রথম উপদেশ কি ছিল? কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না। 2 নম্বর, আমানতে খেয়ানত করো না। এই আমানতে খেয়ানত মুসলমানরা করে না আজকালকে,
ভাই ভাইয়ের সাথে করে, ছেলে বাবার সাথে করে, ছেলে মায়ের সাথে করে, হাজব্যান্ড ওয়াইফের সাথে করে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে করে, আমানতের খেয়ানত, বাপ ছেলের সাথে খেয়ানত করে, 2 পয়সা 3 পয়সা দিয়ে আমরা খেয়ানত করি, 2 টাকা 3 টাকা তো আমরা খেয়ানত করে ফেলি। একটা কাজে দায়িত্ব দিচ্ছে আমাকে, 100 টাকার কাজ দিচ্ছে, আমি ওইখান থেকে পয়সা মেরে ফেলি। খেয়ানত, আমানতের খেয়ানত করতে এই মুনাফিকের লক্ষণ। তা আমাদের মধ্যে এই ক্যারেক্টারটা চলে আসছে, ভরপুর ক্যারেক্টার আমাদের মধ্যে। প্রত্যেক সেক্টরে আমরা খেয়ানত করতেছি। যারা গাড়ি চালায়, গাড়ি চালানোর মধ্যে আমরা খেয়ানত করতেছি, ওই কাস্টমারকে সোসাইড বুঝিয়ে এইদিকে ওইদিকে নিয়ে আমরা একটু বেশি পয়সা কামাই। যারা এই কাজ করি ওই কাজ করি, মানে প্রত্যেক সেক্টরে আমরা খেয়ানত করতেছি। এই চরিত্র যদি আমরা বাদ না দিই, তাহলে আমরা কেমনে সম্মান ফিরে পাবো? আবার মানুষ কেমন জানা না মুসলমান, মুসলমান কেন? এক ভাই বলতেছিল যে নিউ ইয়র্কে যখন ছিল, সবার নাম তো, যারা কনস্ট্রাকশন কাজ করতো সবার নাম ছিল মোহাম্মদ, মানে সবাই মুসলমান বাঙালি, সবার নামে মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক চুরি, মোহাম্মদ অমুক মিয়া, সবার নামে তো মোহাম্মদ, তাই না? তো এরা আবার বুঝতো সবাই মোহাম্মদ, মাহমেদ, মাহমেদ, সবার নাম ছিল মাহমেদ। তো কনস্ট্রাকশন কাজ যারাই করতো, কে কে কাজ ছিল মোহাম্মদ। তো এক ভাই বলতেছে উনি কাজ করতে গেছে, তো কালো মরে দিয়েছে, তোর নাম কি? মোহাম্মদ। ও দেন ইউ আর গুড পারসন। তার মনের মধ্যে একটা জিনিস, মাথার মধ্যে একটা জিনিস আছে, মোহাম্মদ যারা আছে এরা ভালো মানুষ। কেন? এরা 2 নম্বরই কম করে, এরা চুরি ডাকাতি না করে না, এরা আমার মাল নিয়ে 2 নম্বরই করবে না। এই ধারণাটা কেন আসছে? কারণ আর আর কাজ কারা করে? স্প্যানিশটা করে, মেক্সিকানটা করে, এরা শয়তান ভাটপার, তাই না? এই জন্য এদের থেকে মুসলমানরা একটু ভালো। তো মোহাম্মদ নাম শুনলেই ভালো। এই ক্যারেক্টারটা আমরা ধরে রাখতে যদি পারি, তাহলে মানুষের ইসলামের দাওয়াত হবে, প্রচার হবে, প্রসার হবে। আমার কারণে আপনি আমি মনে করতে পারি যে আপনি আবার কিভাবে ইসলামের খেদমত করবো? ভাই আপনি, আপনার ক্যারেক্টার ইসলামের খেদমত, আপনার ক্যারেক্টার ইসলামের ধ্বংস, আপনার কারণে ইসলামের নাম হবে। আপনি যদি একটা জায়গায় জব করেন, আপনি যদি আপনার ওয়ার্ক স্টেশনে থাকেন, যদি ভালোভাবে হকভাবে হালালভাবে পয়সাটা ইনকাম করেন, আপনি আপনার দায়িত্ব সুচারুভাবে পালন করেন, তাহলে আপনার কোয়ার্কাররা বুঝবে না মুসলমানরা মনে হয় এরকমই। আর আপনি যদি বাটপারি করেন, খেয়ানত করেন, তাহলে এরা তো বলবো না যে এই মিস্টার এক্স খারাপ, বলবে যে মুসলমান এগুলো নেই খারাপ, বলে না এরকম? আমরা বলে যে কালোগুলো খারাপ, তো সব কালো কি খারাপ? কালো কালো একটা দেখলে আমরা তো এরা ভয়ের রাস্তা চেঞ্জ করে ফেলি, করি না? যদি রাত্রে আপনি গাড়িতে হঠাৎ করে দেখেন কালো 2টা আসতেছে, ভয় পাই না? মেবি এগুলো ভালো লোক, মুসলমান হইতে পারে, ভালো লোক হইতে পারে, কত সব ভালো লোক হইতে পারে, কিন্তু আমরা মনের মধ্যে আমরা ঢুকছে এই কালো মালো এগুলো খারাপ। তো এই যে আমাদের মধ্যে এরকম হচ্ছে না যে মুসলমান যদি আমি আপনি খারাপ ব্যবহার করি, তো এই মানুষের মধ্যে এটা ঢুকবে যে মুসলমানটাই খারাপ, মুসলমানটা এরকমই। আর ভাই আপনি যদি ভালো ব্যবহার করেন, তাহলে ওই সেক্টরে হয়তো কোনোদিন মুসলমান দেখি নাই। ওই দিন একটা ভিডিও দেখলাম, একটা ডকুমেন্টারি, এক ভাই এই কোন একটা শহরে, কোন একটা শহরে গেছে, ওই শহরে কোনো মুসলমান যায় নাই, আমেরিকাতে কোন একটা শহরে। তো ওরা, আপনি সার্চ করে দেবেন, গুগলের মধ্যে সার্চ করে যে রেসিস্ট, দ্য মোস্ট রেসিস্ট সিটি ইন আমেরিকা, মোস্ট রেসিস্ট সিটি, মানে ওই সিটিতে এত আমেরিকার মধ্যে, গুগলের মধ্যে আছে দ্য রেকর্ড, এরা হচ্ছে সব থেকে রেসিস্ট আমেরিকার মধ্যে, তাই না? তো এরা মুসলমানদের নাম শুনলেই মানে খারাপ কমেন্ট করে, মুসলমান মানেই খারাপ, এরা মুসলমান দেখেনি কোনোদিন কেউ, তারা কোনোদিন কোনো মুসলমান দেখে না, কিন্তু ওই যে শুনে শুনে রেসিস্ট। তো এক লোক গেছে, এক মুসলমান এক ভাই গেছে, তো গিয়ে সে সাক্ষাৎকার নিচ্ছে মুসলমান সম্পর্কে তোর কি ধারণা, সবাই খারাপ বলতে, সবাই খারাপ বলতে, সবাই খারাপ খারাপ বলছে। তো সে একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশে, মিট এ মুসলিম, মিট অ্যান্ড গ্রিট এ মুসলিম। তো অনেক মানুষ আসছে, কথাবার্তা বলছে, জিজ্ঞেস করছে, তার সাথে ইন্টারাকশন করার পরে বলছে, ও আমরা তো মনে করছি মুসলমান মানে মুসলমান মানে সেই, ওই যে হাতির অন্ধের হাতি দেখার মতো এখানে হাত দিছে, ও হাতি মনে হয় এটা নরম, হাতি মনে একটা নরম জিনিস না। কানের মধ্যে হাত দিছে, যে সে বলতেছে হাতি মনে একটা পাখার মতো না, যে হাতির পায়ে হাত, যে মনে করছে ও হাতি মনে একটা ওয়ালের মতো। তাদের অবস্থা ছিল এরকম যে মুসলমান মানে হচ্ছে রাক্ষস, এই সেই অমুক তমুক। যখন মিট করছে তখন বলে, হো তো মুসলমান তো খারাপ না তাইলে, মুসলমান তো আমাদের একদম বলছে মুসলমান তো আমাদের মতো মানুষ তাইলে। তাহলে এই যে আমাদের মিসকনসেপশনের কারণে অনেক জায়গায়, তো যে জায়গায় আমিও কাজ করছি যেখানে এরা মুসলমানকে দেখিনি, আবার এক জায়গায় আমি কাজ করছি, কাজে গেছি, রামাদান চলতেছে, তো আমি রোজা রাখছি, তো আমি বললাম যে আমার তো ওই সময় রোজা ভাঙতে হবে, সিয়াম ফাস্টিং ব্রেক করতে হবে, তো আমি ব্রেক করবো। কইটা আবার কি, আমাদের তো আগে একটা আরবি মেয়ে ছিল আমাদের এখানে কাজ করতো, নামটাও বলছে আমার, ও তো আমি তো ওগুলো কোনো বলে নাই, আর আমি কি জবাব দিব? তো তার কারণে মুসলমানের নাম খারাপ হয়েছে না? একটা আরবি মেয়ে ছিল না, বাট সি ইউজড টু ডু হিজাব, হিজাব হিজাব করতো, কিন্তু সে তো কখনো এগুলা বলে নাই আমাদের, কারণ তো কখনো দেখিনি তারা এই রোজা ভাঙতে বা এই ব্যাপারে কোনো কথা বলতে। হয়তো সে লজ্জায় বলেনি, এক হইতে পারে না, লেটস থিঙ্ক পজিটিভ, হয়তো লজ্জায় বলেনি, হয়তো লুকাইয়া গিয়ে সে রোজা ভাঙতো, অথবা সে হয়তো ওই সময় অসুস্থ থাকতো, হইতে পারে, তাই না? অথবা ওয়ার্স্ট কেস সিনারিও, সে রোজা রাখতো না। এবং দিস ইজ নট ভেরি আনলাইকলি। আমার ওয়াইফে কয়েকদিন ক্লাস করছি ইসিসিতে, আমি ক্লাস করতেছি ডিউবিলে। এই অনেক অনেক ক্লাসমেট আছে, ইয়ে আছে, ক্লাসমেট আছে যারা ইরাকি, ইরানি,
এই ইয়েমেনি, আল্লাহ মুস্তান, এরা রোজা রাখে না, রোজা মাসে রোজা রাখে না, এরা খাইতেছে দেদারসে খাইছে, বেমালুম খাইতেছে। কি তোর রোজা না? না আমি রোজা রাখতে পারি না, আমার একটা সমস্যা আছে। আজও তো এই যে আপনি মুসলমান নাম খারাপ করতেছেন না? বিভিন্ন জায়গায় মুসলমানরা চাইলে নামাজের জায়গা দেয়, কেন দেয়? যখন দেখে সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন করছে, হসপিটাল যখন বিভিন্ন হসপিটালে, আল্লাহ হুকুম, আমি 2-3 হসপিটালে কাজ করছি, প্রত্যেকটা হসপিটালে আমি জুমার নামাজ পড়াইতাম, প্রত্যেকটা হসপিটালে নামাজের জায়গা ছিল, আল্লাহ তৌফিক দিচ্ছে, আমি সব জায়গায় জুমার নামাজ পড়াইছি। তো অ্যাপ্লাই যখন করা হয়, সবাই মিলে যখন অ্যাপ্লাই করে, তারা দিতে বাধ্য, তারা দে, না দিলে তো তারা ওই যে ফ্রিডম অফ রিলিজনের এগেনস্টে যাবে, কনস্টিটিউশন এগেনস্টে যাবে, তাই না? কিন্তু যদি আমি যদি বিরোধিতা করি, 10 জনের মধ্যে যদি আমি একজন অ্যাপ্লাই করে পাঠাই, তো তারা দেখবে যে 9 জন তো চাইতেছে না, তাহলে তো দরকার নাই এটা এদের, তাই না? আপনার আমার কারণে ইসলাম বদনাম হইতেছে। আপনি মনে করছেন যে আমি একজনের না করলে কি হবে? আপনি একজনের কারণে ইসলাম খারাপ হইতেছে ভাই, আরেকজনের মনে, একজন মানুষের মনে ইসলামের খারাপ ধারণা ঢুকতেছে। তাহলে আমরা এই ক্যারেক্টারগুলো আমাদের থাকতে পারবে না। বিশ্বাসঘাতকতা করা যাবে না, যে কারোর সাথে হোক, নন মুসলিম হোক, কুফার হোক, যাই হোক, বিশ্বাসঘাতকতা করা যাবে না, আমানতে খেয়ানত করা যাবে না। 3 নম্বর কি? প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ভঙ্গ করো না। সবাইকে বলছে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তাহলে ওয়াদা কি ভঙ্গ করা যায়? তো ওয়াদা কে ভঙ্গ করে? মুনাফিকরা। আমরা কি মুনাফিক? তাহলে আমরা কেন ওয়াদা ভঙ্গ করবো? আমাদের তো কোথায় কোথায় ওয়াদা ভঙ্গ, আমরা তো বুঝি না, আমরা এটা পাত্তা দিই না। আমরা মনে করি আচ্ছা ওইটা কোনো কথা হলো নাকি? কটা আসবো? 10টায়। কোনোদিন গেছি আমরা 10টায়? এই যে এটা আমাদের একটা ক্যারেক্টার, এই যে চরিত্র। কতদিন লাগবে এই কাজ করতে? 10 দিনের মধ্যে শেষ করে দেবো। পারছেন 10 দিনের মধ্যে শেষ করতে? চাইলে কিন্তু পারতেন, কিন্তু করছেন নি। আপনি শুরুতেই ধরেন 10 দিন, মানে বললাম আর কি, একটা বলার কথা বললাম, 10টা মানে টাইম দেওয়ার জন্য দিলাম আর কি, তাই না? এই কাজটা করতে কত লাগবে? 500-1000-এর মধ্যে হয়ে যাবে। আসলে কিন্তু আমার মাথায় না যে 500 বন্ধ করবো, আমার মাথা হচ্ছে আগে কাজটা ধরি, জবটা নেই। একটা কথা বললাম আর কি, 500-1000, তখন কাজের সময় আসবো, তখন 200-400-500-1000 বেশি লাগবে, তো সেও বুঝবে। আমার মাথার মধ্যে কিন্তু শুরুতেই আমরা ওইটা নিয়ে ধরে আসি যে 10টা বলছি, তো যখন 10:30 দিকে অসুবিধা নাই। আমি কেন মনে করি 10টা মানে আমি 9:50 এখানে থাকবো? এটা না মুসলমান চরিত্র হওয়া উচিত? আমি কেন মনে করি যদি আমি যে বলছি তার 1000 টাকার কাজ, চেষ্টা করবো এটা 800 মধ্যে করে দিতে? এটা না আমাদের চরিত্র হওয়া উচিত? তা আমাদের সালাফরা তো এগুলো বলে গেছেন, এরা তো আমাদের সালাফ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাফ না আমাদের? বলছেন আমানতের খেয়ানত করবা না, প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ভঙ্গ করো না। 4 নম্বর কি বলছে? শত্রুপক্ষের কোনো নিহত ব্যক্তির অঙ্গ ছেদন করে আকৃতি বিকৃতি করো না। কেন করো না? এটা নিষিদ্ধ ইসলামে। আপনি কারো আকৃতি, কারো ইভেন যদি মৃতদেহ হয়, তার দেহ থেকে ওই অঙ্গ হানি করা যাবে না। তো কারণ রাসূল কি বলছেন যে মৃতেরও কষ্ট হয়, তাই না? মৃতের যদি হাড় ভাঙে তাহলে জীবিতের মতো কষ্ট হয়। মৃতদেহকেও সম্মান করতে হবে ইসলামে, তাই সেটা হোক নন মুসলিমের মৃতদেহ। তো এটা আমরা খেয়াল রাখবো। এই জন্য এই মাসালার উপর ভিত্তি করে, এই হাদিসের উপর ভিত্তি করে অনেক ওলামা বলছেন যে মৃত্যুর পরে যে করা হয়, ওই ডোনেশন করা হয়, যে কি বলে অর্গান ডোনেশন, অনেক ওলামা এটার উপর ভিত্তি করে বলছেন যে অর্গান ডোনেশন করা যাবে না, হারাম। কারণ মৃতদেহকে ওই অঙ্গচ্ছেদন করা যাবে না, এটা নিষেধ। আবার কি? খেজুর গাছ বা যে কোনো ধরনের ফলবান বৃক্ষ উপরে কেটে বা পুড়িয়ে দিও না। কেন? খেজুর গাছ উপরে দিলে অসুবিধা কি? কারণ মুসলমানরা হচ্ছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। মুসলমানরা শান্তির প্রচার করতে যায়, শান্তির প্রসার করতে যায়। আমি যদি খেজুর গাছ উপরে ফেলি, যখন এটা আমি আবার দখল করবো, ওই জায়গাটা আমার দখলে আসবে, তখন আমি খেজুর গাছ পাবো কই? আমি এদেরকে খাওয়ার জন্য কি দিব? তাইলে মানে মুসলমানরা যেমন ধ্বংস করতে চান। আপনারা যদি তাতারদের ইতিহাস পড়েন, এই মঙ্গলদের ইতিহাস পড়েন, দেখবেন যে ওরা যেখানে গেছে শুধু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে সব কিছু। মানে হাজারো হাজারো লাখো লাখো মানুষকে পুড়িয়ে দিচ্ছে। এরা খালি পুড়িয়ে দিত মানুষকে, যেখানে দিত আগুন আগুন আগুন, মানুষ পুড়িয়ে দিত। মানুষ এদেরকে ভয় পাইতো, ভয়। মঙ্গল তাতারদের নাম শুনে মানুষ ভয় পাইতো। ইসলাম এমন না। ইসলাম যেখানে গেছে, যাওয়ার আগে মানুষ ভয় পাইছে, কিন্তু যখন ইসলামকে দেখছে তখন মানুষ অবাক হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সাহাবিরা বিভিন্ন জায়গায় জয়ের পরে ওই জায়গায় গভর্নর হিসাবে ছিলেন, শাসন করছেন। আবার কিছুদিন পরে তিনি তাদের হাতে দিয়ে চলে আসছেন। তখন মুসলমানদের করা ফিরে ফিরে ডাকছে, না না না, তোমরা যাই না, তোমরা যাই না, আমরা তোমাদের আন্ডারে তার ভালো ছিলাম। কারণ চুরি নাই, ডাকাতি নাই, শয়তানি নাই, রাহাজানি নাই, অবিচার নাই। কেউ যদি কোনো সমস্যা হয় সে বিচার পাইতেছে। তো এই জন্য আমরা খেজুর গাছ বা যে কোনো ধরনের ফলবান বৃক্ষ উপরে কেটে ফেলা বা পুড়িয়ে দিও না, মানে হচ্ছে কোনো ক্ষতি করা যাবে না, পারতপক্ষে প্রয়োজন না হলে কোনো ক্ষতি করা যাবে না। জি, আমরা এই মশা মাছির জন্য র‍্যাকেট আছে না, জ্বালানো, তো ওইটা কি এখানে অ্যাকসেপ্টেড? এটা ওলামাদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ পুড়িয়ে মারা নিষেধ একটা হাদিসে আসে না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি দিবেন ওই শাস্তি আমরা দিব না। কিন্তু মশা মাছিকে তো এমনি মারা যায়, কারণ মশা মাছি তো আমাদের ক্ষতি করতেছে, তাই না? আল্লাহু আলাম, এটা কাউকে ইমামকে জিজ্ঞেস করবো না।
ইনশাআল্লাহ, অথবা আমরা আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন যে শায়েখদেরকে। তারপরে কি বলছেন যে খাওয়ার প্রয়োজন ব্যতীত কারো ছাগল, গরু কিংবা উট ইত্যাদি হত্যা করো না। তার মানে অপ্রয়োজনে কোনো জিনিস ক্ষতি করা যাবে না, অপ্রয়োজনে কোনো কাউকে হত্যা করা যাবে না। অপ্রয়োজনে হত্যা তো নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, যদি কেউ তাদের মধ্যে যারা শান্তিপ্রিয়দেরকে মারা যাবে না, সূরা তাওবার মধ্যে বলছে, মানে যুদ্ধকালীন অবস্থায়, যুদ্ধ চলাকালীন অবস্থায় যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র উঠাবেন তাদেরকে মারা যাবে না, এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। তাহলে এটা তো ইসলামের নিয়ম, এটা ইসলামের আদেশ, এটা মুসলমানদের সেনাপতিদের আদেশ ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, এটা আমাদের শিক্ষা এবং এইটাই আমাদের চরিত্র হওয়া উচিত। সুবহানাল্লাহ। অথচ আমাদের ক্যারেক্টার কি? মুসলমানদের মধ্যে এমন লোক আছে না বিভিন্ন দেশে, এই যেমন আমার বাংলাদেশে আমরা যে পলিটিক্সের কারণে কে কারে মারতেছে, কোনভাবে কে মারতেছে, কেউ বলতেই পারে না। এই যে জুলাইতে কত লোক মারা গেল না, যে মারছে সেও জানে না কি জন্য মারা গেছে, আর যে মারা গেছে সেও জানে না কি জন্য মারা গেলাম। মিছিল করতে হঠাৎ করে গুলি লাগলো, মারা গেলাম, মানে কি জন্য, কে মারলো, কারে মারলো, যে মারছে সে জানেই না সে কারে মারছে, আর যে মারা গেছে জানে না সে কার গুলিতে মারা গেছে। রাসূল বলছেন কিয়ামতের একটা আলামত যে এত বাড়বে মৃত্যু, যে মানুষজন মারবে, যে মারবে সেও জানবে না কেন মারছে, যে মরছে সেও জানবে না আমি কেন মরছি। সুবহানাল্লাহ। এই যে গুলিতে করে মানুষ মারা গেল, সে জানেনি সে কি জন্য মরছে, তারা কে মারছে, বা যে মারছে সে কি জানে আমি কারে মারছি? না, অবাক ব্যাপার, মানুষ মারতেছে কোনো কারণ ছাড়া। ইসলাম এটা নিষেধ। তখন আমাদের এই ভাইগুলা কি ইসলাম চর্চা করতেছে? যারা এগুলো করতেছে বিভিন্ন দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাইতেছে, এগুলা কি ইসলামের চর্চা মুসলমানদের মধ্যে হইতেছে না? তো মুসলমানরা করতেছে, এটা কি ইসলামের চর্চা হইতেছে না? তারপরে কি বলছে, পথিমধ্যে বা তোমাদের গন্তব্যস্থানে গির্জা, মন্দির বা উপাসনালয়ে সর্বদা উপাসনারত লোকদেরকে বিরক্ত করো না, তাদেরকে নিজেদের অবস্থায় থাকতে দিও। এই যে একটা ব্যাপার, ধর্মের স্বাধীনতা, ইসলামের ধর্মের স্বাধীনতা। এই কেউ যদি খ্রিস্টান ধর্ম অনুসরণ করে তাকে কি আমি বাধা দিতে পারবো? আমার বাধা তো রাইটস আছে, দাওয়াত দিতে পারবো, তাই না? তাকে বুঝাতে পারবো যে ইসলাম ধর্ম সুন্দর, ইসলামে এইটা আছে, ওইটা তোমাদের ধর্মে এইটা যেটা আছে এটা ঠিক না, এটা অন্যায়, এটা নিষেধ, তোমাদের মধ্যে এটা জুলুম, ওইটা ঠিক না। তাকে বলতে পারবো। সে যদি ইসলাম খ্রিস্টান ধর্মে থাকে আমি তাকে জোর করতে পারবো? রাসূলুল্লাহ জোর করছিল চাচাকে। ইহুদি যে বাচ্চা ছেলেটা মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুসূচা ছিল, রাসূলুল্লাহকে বলছে তুমি শাহাদা নাও, আল্লাহর কাছে আমি দোয়া করো তোমাকে যেন আল্লাহ জান্নাত দান করে। তো তাকে জোর করতে পারতো না, তার তো কৃতদাস ছিল, গোলাম ছিল, জোর করতে পারতো, জোর তো করে নাই, দাওয়াত দিছে, চাচাকে দাওয়াত দিছে, সবাইকে দাওয়াত দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত করেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তাহলে জবরদস্তি করা যাবে না। তাহলে যেসব জায়গায়, কারণ আল্লাহ রাসূল হাদিসে বলছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কারো তারা যাদেরকে উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না, বকা দিও না। কেন? কারণ ভুলবশত তারা আল্লাহকে বকা দিবে তখন। তাহলে আমি যদি হের ভগবানকে গিয়ে বলে তোর ভগবান অমুক তমুক এই সেই, তাহলে সে রাগ করে আমার আল্লাহকে গালি দিবে একটা, তো আল্লাহ তো গালির যোগ্য না। তাহলে আমি আমার ভুলের কারণে, আমার বুঝের কমতির কারণে আমি আল্লাহকে গালি খাওয়াইলাম, বকা খাওয়াইলাম। তাহলে কঠিন ব্যাপার, সহজ না ব্যাপারটা। এই যে মানুষ না বুঝে কত কিছু করে, ওই দিন আমাকে একটা প্রশ্ন করছিল, আমি একটা গ্রুপে দিছি না, এক লোক আমার একটা প্রশ্ন করছে, একটা প্রশ্ন, কঠিন মাসালা। ফোন করছে সকালে 7:45 যে ভাই একটা কঠিন ব্যাপার, একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? যে এক লোক মারা গেছে, তার ছেলে মুসলমান আর মা বাপ দুজনই হিন্দু ছিল, তো ছেলে রিভার্ট হয়েছে, তাই না, মুসলমান হয়েছে, মা বাপ দুজনই হিন্দু। তখন ছেলে তার বাপকে কনভিন্স করছিল যে মুসলমান হওয়ার জন্য। তার বাপ তার নামটাও চেঞ্জ করার জন্য প্ল্যান করছে যে আমি মুসলমান এই নাম রাখবো, ওই নাম রাখবো, নামটা চেঞ্জ ঠিক করতেছে। ইতিমধ্যে তার বাপ অসুস্থ, হসপিটালে গেছে, মারা গেছে। এমনকি তার কি মুসলিম কিনা, তার জানাজা কি মুসলমান মতো হইব নাকি? উত্তর বলেন। এটা আপনি উত্তর দিয়ে দিলেন, কিন্তু আপনি মদিনা থেকে, দাম্মাম থেকে, ওই যে মদিনা মাদানী সাহেব যে সেন্টারের না কাজ করে না, ওই সেন্টারের যে ডিরেক্টর, যে উনি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, দেখে শুনেন। উনি বলছে তার ইসলাম সাবিত, শুনে নিজে শুনে। সুবহানাল্লাহ।